তোমার দেয়া কথা রাখতে গিয়ে আমি আমার জীবনটা নষ্ট করে দেবো কেন? আমার বন্ধুর মেয়ের সাথে বিয়ে হলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, কথাটার অর্থ বুঝতাম না। যাকে আমি চিনি না, জানি না, দেখিনি, ওকে তো দেখলো আমি দেখেছি, আর আমার দেখে মনে হয়েছে ও একটা সৌরভ ছড়ানো ফুল। আর এমন একটা বউ আমার সংসারে এলে সংসার সুখের প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠবে। বাবা, সাগর, এই বিয়েতে তুই রাজি আছিস কিনা আমি শুধু হা অথবা না শুনতে চাই। আর হা অথবা না বলার আগে আমার একটা কথা শুনে রাখ, আমার বন্ধুকে দেওয়া কথা যদি আমি না রাখতে পারি, তাহলে আমি তোদের মায়া কাটিয়ে চিরদিনের জন্য চলে যাব। বাবা, বেশ, তোমার এই কথার পর আমার আর কিছুই বলার নেই। তোমার বন্ধুর কথা শুনে মনে হচ্ছে উনি মানুষ না, ফেরেশতা। মানুষ এত মহৎ হতে পারে আমার জানা ছিল না। তোর বাকি জীবনটা ওই মহৎ মানুষটার বাড়িতেই তোকে কাটাতে হবে মা। তোমার কথাটা তো বুঝলাম না বাবা। তোর জন্মের আগেই ওর ছেলের সাথে তোর বিয়ে দেবো বলে আমি হাসানের কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলাম। আজ সেই কথা রাখার কথা হাসান আমার কাছ থেকে আদায় করে নিয়েছে। কিন্তু বাবা, তোমার বন্ধুর এত বড় সংসারে গিয়ে আমি কি তোমার আর তার মান সম্মান রক্ষা করতে পারবো? পারবি, পারবি মা। হ্যাঁ, তুই পারবি। আমার বিশ্বাস তুই ওই সংসারে গেলে সংসারটাকে সোনার সংসারের মতো সাজাতে পারবি। এবার তোর কি মত বল? বাবা, আজকালকার মেয়েরা তার বরকে নিজে দেখে, তারপর মতামত দেয়। তুমি যখন ওকে দেখেছো, পছন্দ করেছো, তখন তোমার পছন্দই আমার পছন্দ। সাগর, ভাবি শোনো, আমি এই বিয়ে করব না। তোমরা দুজনে মিলে বাবাকে বোঝাও, প্লিজ ভাবি। বাবা আমাদের কারো মতামত না নিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিল। শোনো, এই সিদ্ধান্তে সাগরের ক্ষতি হলেও আমাদের লাভ হবে। কিরকম? ওই মেয়েটি গরিব, ও এই বাড়িতে এলে তোমার আমার কথার বাইরে কোনো কিছুই করতে সাহস পাবে না। আর বড় লোকের মেয়ে এ বাড়িতে এলে সাগরকে সবকিছুর সমান অধিকারের কথা বলে সাগরের মাথা খারাপ করে দেবে। তার চেয়ে আসুক ওই বস্তির নোংরা মেয়েটা, ওকে উঠতে বসতে হুকুম চালাতে পারবো। আমাদের কথার বাইরে কোনো কথা বলার সুযোগই দেব না। ডার্লিং, যত তাড়াতাড়ি পারো বাবাকে বলে বিয়ের ডেটে করিয়ে ফেলো। সুমন, বিয়ের দিন তারিখ আমি আজই আমার বন্ধুর বাড়িতে গিয়ে ঠিক করে আসবো। আয় আয় বন্ধু, আয়। ওয়ালাইকুম আসসালাম। আমি কেন এসেছি জানিস? আজ আমার বাড়িতে তোকে নিয়ে যাব। কি খাওয়াবো বলতো? কি খাবি? মলা মাছের চচ্চড়ি। ইয়ে, সাগর কোথায়? হ্যাঁ, সুমন সাগরকে ডাকতো। জি আচ্ছা, পাঠাচ্ছি। শোন, সামনের মাসের প্রথম সপ্তাহে বিয়ের দিনটা ঠিক করে ফেলি, কি বলিস? হ্যাঁ ঠিক আছে, তাই কর। কিন্তু একটা কথা, বেশি লোককে দাওয়াত দিলে কিন্তু আমি সামলাতে পারবো না। তুই বল কতজন নিয়ে যাব? এই 20-30 জন। বেশ, তাই নিয়ে যাব। সাগর, তো শাহেদ আঙ্কেল সালাম কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম পা আসসালাম। ধরে সালাম কর। না 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 না, পা ধরে সালাম করতে হবে না। মাশাআল্লাহ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এবার আমি যাই, আমার একটা কাজ আছে। হ্যাঁ, এসো বাবা, কাজ ফেলে রাখা ঠিক নয়, যাও। বাবা বাবা, দেখতে একেবারে প্রিন্সের মতো। রবির কাছে আমার মুখ থাকবে।